नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल मिष्टू मम चैनलটিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাজা মশলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদে ঘুগনির একটা রেসিপি। খুব সহজ পদ্ধতিতে এটা আমি বানিয়ে দেখাবো। লুচি পরোটা বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। যে কোনো নিরামিষ দিনে আপনারাও বানিয়ে ফেলতে পারেন। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ঘুগনিটা বানানোর জন্য এখানে আমি 450 গ্রামের মতো মটর 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে ভিজে গেছে দেখুন। এটা আমি এখন সেদ্ধ করতে বসাবো। মটরগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম একটু জল দিয়ে, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু মতো নুন। এটা আমি এখন 3টে সিটি দিয়ে নেব ঢাকা বন্ধ করে। গ্যাস জেলে আমি মটরটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এটা 3টে সিটি দিয়ে নেব এখন। যতক্ষণে মটরটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ নিয়েছি মৌরি, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা নিয়েছি। গ্যাস জেলে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে সব কিছু দিয়ে দিচ্ছি মশলাগুলো। ভাজা মশলা বানিয়ে নেব। ভাজা মশলাটা কিন্তু ঘুগনিতে দিলে খুব দারুণ টেস্ট হয়। এটা শুকনো কড়াইয়ে ফ্রাই করে নেব, তারপর এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এর সাথে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়ে এটা ফ্রাই করে নেব শুকনো কড়াইয়ে। মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে। এটা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, ঠান্ডা করে মিক্সিতে এটা গুঁড়ো করে নেব। 3টে সিটি আমার হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এখানে ভাজা মশলাটা আমি করে নিলাম। আর এখানে একটা বড় সাইজের আলু কেটে রেখেছি। মিক্সির বাটির মধ্যে আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা। এটা মিক্সিতে একটা আমি পেস্ট বানিয়ে নেব। টমেটোর পেস্টটাও আমি বানিয়ে নিলাম। টমেটো কাঁচা লঙ্কা আর আদা। অন্যদিকে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি একটু মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। এগুলো আমি হালকা ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের কেটে রাখা আলু, দিয়ে এটাও ভালোভাবে ফ্রাই করে নেব। যতক্ষণ পর্যন্ত আলুটা একটু লালচে কালার আসছে ততক্ষণ পর্যন্ত এটা ফ্রাই করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে এটা ফ্রাই করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু কালারটা ভালো আসবে। দিয়ে এটাও ভালো করে ফ্রাই করে নেব। আলুটা আমার ফ্রাই হয়ে এসেছে। এবারে আমি টমেটো আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিট ধরে এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেম বাড়িয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে কাঁচা টমেটোর কোনো গন্ধ না ছাড়ে। বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন, যে কোনো নিরামিষ দিনে খেতে কিন্তু দুর্দান্ত হয়, খুবই ভালো লাগে। মনেই হয় না যে এটা নিরামিষ বানিয়েছি। কথা বলতে বলতে আমার খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে আসছে। এবারে আমি এর মধ্যে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, দিয়ে খুব ভালোভাবে আবারও এটা কষিয়ে নেব। এইভাবে ভাজা মশলা দিয়ে বানালে কিন্তু খেতে অসাধারণ হয়।
এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। যেহেতু মটরটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি ওই জন্য খুব বেশি দিলাম না, 1 চামচ দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম, স্বাদটা একটু ব্যালেন্স হবে। দিয়ে খুব ভালোভাবে আবার এটা কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একটু মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, যেহেতু একটু লেগে যাচ্ছিল। দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু মতো হিং। যে কোনো নিরামিষ কোনো আইটেমে একটু হিং দেবেন, তাহলে খুব ভালো হয় টেস্টটা। দিয়ে ভালোভাবে আবারও এটা মিশিয়ে নিচ্ছি। এদিকে আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, দেখুন ভেঙেও যায়নি কিন্তু নরমও হয়েছে। এটা 3টে আমি সিটি দিয়েছি। আর এদিকে মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সেদ্ধ করা মটরটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মটরটা। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে দিলাম। দিয়ে এটা খুব ভালোভাবে 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নেব। খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এটাতে অবশ্যই গরম জল দেবেন, তাহলে একটু ভালো হয়। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটু মতো জল দিয়ে দিলাম। জলটা আপনারা যেমন ঝোল রাখবেন সে অনুযায়ী দেবেন। আমি এটা খুব বেশি ঝোল রাখবো না, গা মাখো মাখো হবে তো, ওই জন্য জলটা খুব কমই দিয়েছি। দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এবারে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট আমার হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। একবার নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। তিন থেকে 4টে কাঁচা লঙ্কা কুচোনো আর একটু মতো ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলেই আমার রেডি হয়ে গেল ভাজা মশলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ ঘুগনি। স্বাদে গন্ধে ভরপুর এই ভাজা মশলা দিয়ে নিরামিষ ঘুগনি কিন্তু অসাধারণ হয় খেতে। এটা রুটি, লুচি বা পরোটার সাথে সার্ভ করুন। গরম গরম এই নিরামিষ ঘুগনি কিন্তু সত্যিই অসাধারণ হয়। অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার নিরামিষ ঘুগনির রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।